সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। মূলত আমার এই ব্লগ ভিডিও নিয়ে ঘিরে আছে আমাদের এলাকার মানুষ কোন কোন জায়গায় সকালবেলা বেশি হাঁটতে চায় এবং কিছু জায়গার পরিচয় করাই দিব আজকের এই ব্লগে। তো প্রথমেই পরিচয় করাই দিই আমাদের এলাকার পানির ট্যাঙ্কির সাথে। মূলত এই ট্যাঙ্কি থেকে পানি সরবরাহ হয় আমাদের কাছে। তো আমরা সকালবেলা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে খানিকটা দূরে গিয়েছিলাম। একটু তাকাতে দেখতে পেলাম দুটো হলুদ রঙের ফুল আমাদের সামনে মাটিতে পড়ে গেল। তৎকালীন তুলে নিলাম। ফাঁকা মাঠে সবাই হাঁটছিল, আমরাও হাঁটছিলাম। দূরে নষ্ট ট্রেনগুলো নষ্ট রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে। পাশে রয়েছে শহীদ মিনার। সকালে সূর্য তখন উঁকি দিচ্ছিল দৃশ্যমানের আড়ালে। পাখিগুলো ডাকছিল গাছে গাছে। কি সুন্দর আমাদের দৃশ্য। গাছের নিচ থেকে একটু পশ্চিম দিকে তাকালে দেখতে পাওয়া যাবে পার হাউসের লাইট বক্সটি। শিমুল গাছের নিচে যেন শীতল হাওয়া বয়ে যাচ্ছে। শিউলি ফুলের গাছের সবুজ ও সাদা রং যেন ফুটে উঠছে। গাছের নিচে শিউলি ফুল পড়ে আছে। খানিকটা পেছনে গেলে দেখতে পাওয়া যাবে সান্তাহার রেলওয়ে কালী মন্দির। যে পথ ধরে হেঁটে যাচ্ছিলাম সে পথ থেকে একটু পিছন ফিরে দেখা যাবে অসংখ্য রেলপথ। খানিকটা দূরে রয়েছে চকডুমুরের গাছ, যেটি খুব স্বাস্থ্যকরী, বিভিন্ন রোগের ঔষধ। পাশে রয়েছে ইয়াদ কলোনি ঈদগাহ মাঠ। পাশে রয়েছে একটি পুরনো স্থাপনা। একটু উপরে তাকিয়ে দেখতে পেলাম একটি বক উপরে উড়ে যাচ্ছে। মাঠের পাশে রয়েছে সুন্দর পুকুর। ব্রিটিশ লেখক চার্লস বলেছেন, ধর্মান্ধ পরিবেশে পণ্ডিতজনেরা নির্ভীত হন। সকালে সূর্য তখন আপচা আপচা উঁকি দিচ্ছে। মাঠের বাগানের একপাশে দেখতে পেলাম কি জানি ঔষধি গাছ। সবাই কমেন্টে জানিয়ে যাবেন। এখানেও একটি মসজিদের কাজ চলছে। একটু পরেই চলে গেলাম সান্তাহার জনচেনা একটি প্রাথমিক বিদ্যালয়ে। পাশেই রয়েছে ছোট্ট বাগান, তার পাশেই রয়েছে শহীদ মিনার ও বিভিন্ন ধরনের খেলাপত্র জিনিসপত্র। পাশে রয়েছে বিদ্যালয়ের নতুন ভবন। একই মাঠে একটু দূরে রয়েছে উচ্চ বিদ্যালয়, সেটিও সুন্দর। এটি হচ্ছে আমাদের এলাকার 7তলা মিনার, সান্তাহার বড় মসজিদ। এটি খুব সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।